এটাই হচ্ছে আমার আলটিমেটলি ওভারঅল সেলের মধ্যে যেন অ্যাজ ইফ এই ব্যাপারটা হয়েছে, ঠিক আছে। দেখ আমি ভাবলাম এবার এই ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করছে, আমি ভাবলাম কি ভাই ওয়্যারের মধ্যে দিয়ে সাপোজ এন মোল অফ ইলেকট্রন ধর ফ্লো করেছে, এন মোল ইলেকট্রন ধর আমার ফ্লো করেছে, তাহলে ভাই এন মোল ইলেকট্রনের যে চার্জ হবে সেখান থেকে আমি চার্জ পেয়ে যাবো স্বাভাবিকভাবে, এন মোল ইলেকট্রনের যে চার্জ হবে সেখান থেকে আমি চার্জটা পেয়ে যাবো, কত অ্যামাউন্টের চার্জ আমার ফ্লো হয়েছে, বুঝেছিস। আর দেখ এই যে পোটেনশিয়াল ডিফারেন্স তো বেসিক্যালি এটা ইলেকট্রনের জন্যই আমার হয়েছে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে আমি এখান থেকে কী পেয়ে যাবো বলতো, ডেল্টা ভি এর ভ্যালু, বোঝা গেছে। সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে আমি এতক্ষণ ধরে যেটা মেজার করছিলাম ই জিরো সেলের ভ্যালুটা, তাহলে এটা হচ্ছে আমার পোটেনশিয়াল ডিফারেন্স ই জিরো সেল, ক্লিয়ার। আর ভাই চার্জ, দেখ চার্জের ওখানে আমি কি বসাবো, তাহলে এবার একটু খাতায় তোলা ক্যালকুলেশন করি, লেখ এন মোল ইলেকট্রনের চার্জ আমি কত হবে ক্যালকুলেট করবো, এন মোল ইলেকট্রনের চার্জ কত হবে ক্যালকুলেট করবো, তাহলে খাতায় হেডিং দিতে পারিস ক্যালকুলেশন অফ চার্জ অফ এন মোল অফ ইলেকট্রন, ক্যালকুলেশন অফ চার্জ অফ এন মোল ইলেকট্রন, ক্যালকুলেশন অফ চার্জ অফ এন মোল ইলেকট্রন, এন মোল ইলেকট্রন, ঠিক আছে। এন মোল ইলেকট্রনের চার্জ কত, কত হবে বলতে পারবি, কত হবে কি, এন এন কি, এন ই ফর এন মোল, তাহলে এন খানা ইলেকট্রনের চার্জ কত হবে, এন ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এক্স্যাক্টলি এন ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু একটা ইলেকট্রন চার্জ, খুব ভালো কথা। চল আচ্ছা একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার বা ক্লাস 9-10 মুখস্থ করেছিলি, ক্লাস 9-এর জিনিস ভাই এসব। একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, তাহলে লেখ চার্জ অফ 1 ইলেকট্রন ইকুয়ালস টু, তোকে পরীক্ষাতে এই ক্যালকুলেশনটা দেবে কিন্তু, এটা দেয় চার্জ অফ 1 ইলেকট্রন ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, 1.6 ইন্টু 1.602 এনিওয়েস, চলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম একটা ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। তো ভাই 1 মোল ইলেকট্রনের চার্জ কত হবে, দেয়ারফর চার্জ অফ 1 মোল ইলেকট্রন কত হবে, 1 মোল ইলেকট্রনের চার্জ অ্যাভোগাড্রো নাম্বার, 1 মোল মানে হচ্ছে আমার অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু একটা ইলেকট্রনের চার্জ 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু কত ছিল 6.02 × 10⁻23, তাহলে 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, 1 ডজন মানে 12টা, ওরকম 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার মনে রাখতে বলেছিলাম 6.02 × 10⁻23, তাহলে 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 6.02 × 10⁻23, তাই তো স্বাভাবিকভাবেই। অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু কত, কী করলাম এটা, ইন্টু 1.6 × 10⁻⁻19 কুলম, অ্যাভোগাড্রো নাম্বার ভ্যালু বসাচ্ছি 6.02 × 10⁻23 ইন্টু 1.6 × 10⁻19 কুলম ইকুয়ালস টু কত আসবে, ক্যালকুলেটার বসা দেখি, আইএসসি বোর্ডের তো ক্যালকুলেটার এরার আছে, এনিওয়েজ চল কত, আচ্ছা দেখ এবারে অ্যাভোগাড্রো নাম্বারের অ্যাকচুয়াল ভ্যালুতে তো 6.02-র উপরে আরও অনেক কিছু আছে, ইলেকট্রনের চার্জ তো 1.6-এর পরে আরও অনেক কিছু আছে, তো আমি তো যদি বেসিক্যালি অ্যাকচুয়াল ভ্যালুগুলো বসাই দেখবো এটার ভ্যালু আসবে কত বলতো 96,500 কুলম, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে আমার 96,500 কুলম, 1 মোল ইলেকট্রনের চার্জ কত মুখস্থ করে রেখে দিবি একদম, 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম, একটা ইলেকট্রনের চার্জ কিন্তু নয়, 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে আমার 96,500 কুলম, ঠিক আছে। এই 96,500 কুলমটাকেই বলে হচ্ছে আমার 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে, ঠিক আছে। 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে আমার 96,500 কুলম, ওটাকেই আমার বলে হচ্ছে 1 ফ্যারাডে। তার মানে কোশ্চেনে আমাকে যদি ফ্যারাডেতে চায় তাহলে আমি ফ্যারাডে রাখবো, যদি আমার কুলম্বে বার করতে বলে তাহলে আমি বার করবো কুলম্বে, বুঝেছিস। তাহলে 1 মোল ইলেকট্রন ইকুয়ালস টু মানে কি, 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে, 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে, এন মোল ইলেকট্রন মানে কি বল, কি ভাই অ্যাকচুয়ালি তো ফ্যারাডেই বলে, তো 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে, এন মোল ইলেকট্রন মানে তাহলে কী হবে এন ফ্যারাডে, তাই তো। যাই হোক চল তাহলে আমি বসাচ্ছি, তাহলে এন ফ্যারাডে, তাহলে আমি চার্জের জায়গায় বসালাম, কিউ এর জায়গায় কী বসালাম, এখানে তাকা এন ইন্টু এফ, ক্লিয়ার, এন ইন্টু এফ, ঠিক আছে। তার মানে ভাই এই যে ডাব্লিউ ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান, এদিকে তাকা, ইলেকট্রিক্যাল ওয়ার্কের ফর্মুলা তার মানে কী হলো বলতো, দেয়ারফর ডাব্লিউ ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডানের ফর্মুলা মানে কী হলো বলতো, এন এফ ইন্টু ই জিরো সেল, এটা ফার্স্টে বক্স কর,
ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডানের ফর্মুলা কি ভাই? এনএফ ইন্টু ই0 সেল। ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডানের ফর্মুলা কি? এনএফ ইন্টু ই0 সেল। ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডানের ফর্মুলা কি? এনএফ ইন্টু ই0 সেল। এনএফ ইন্টু ই0 সেল, ঠিক আছে। যদি এটা দিয়ে অঙ্ক তেমন একটা খুব একটা আসে না, আসলে আমি পারবো করতে। আচ্ছা কীভাবে করবো? ধর ওই যে এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম, বার কর যে কোনো একটা অঙ্ক বার কর, ওই যেটা আমি ই0 সেল ক্যালকুলেট করেছিলাম, বার কর যে কোনো একটা ই0 সেল বার কর। আচ্ছা ফার্স্ট অঙ্কটা যেটা করেছিলাম না ই0 সেলের ক্যালকুলেশন, তোকে সেম কোশ্চেনেই বলতে পারে হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান বাই দ্য সেল, ঠিক আছে। তাহলে হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান বাই দ্য সেল, ফার্স্ট কোশ্চেনে বোঝা যাচ্ছে কোন কোশ্চেন, বুঝতে পেরেছিস তো? ফার্স্ট কোশ্চেন যেটা করছিলি ই সেলের ভ্যালু ক্যালকুলেশন, ই0 সেলের ভ্যালু ক্যালকুলেশন, বলতেই পারে দেখো ওই সেলে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে, কীভাবে বার করবো। চল শুরু কর, লেখ ফার্স্ট কোশ্চেন, লেখ ক্যালকুলেট ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান, ওটার মধ্যে আমি করছি ক্যালকুলেট ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান ফর ওই কোশ্চেনটা। ওই কোশ্চেনে কীভাবে লিখবি তোর দায়িত্ব, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান, আরে ই0 সেলের ক্যালকুলেশনে ফার্স্ট যে অঙ্কটা করলাম এখানে কী ছিল একটা, তুই জানিস, ঠিক আছে। ওই কোশ্চেনে তোকে বললে কি ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে, কীভাবে করবো? ফর্মুলা হচ্ছে আমার এনএফ ই0 সেল, খুব ভালো কথা, এনএফ ই0 সেল, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এন ইন্টু এফ ইন্টু ই0 সেল, খুব ভালো কথা, বুঝতে পারছি। ই0 সেলের ভ্যালু কীভাবে ক্যালকুলেট করবো, কত করেছি কিছুক্ষণ আগে, কত এসেছিল ভ্যালুটা? -0.55 ভোল্ট। ফার্স্ট কোশ্চেনটাতে অ্যান্সার এসেছিল 0.55, -0.55। কোশ্চেনটা যদি না করিস তাহলে আমার কিছু বলার নেই, তাহলে -0.55 ই0 সেলের ভ্যালু তো আমি ওইভাবেই ক্যালকুলেট করবো। বাকিগুলো এবার আমার বসাতে হবে। এন এর ভ্যালু কত বসাবো? এন মানে কি? এন মানে হচ্ছে ভাই এন মোল ইলেকট্রন। এন এর ভ্যালু কীভাবে বার করবো? এন এর ভ্যালুই বার করছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে সেল রিয়াকশন লেখার সময় বলছিলাম কতগুলো ইলেকট্রনের ট্রান্সফার হলো, তাহলে সেখান থেকে বার করছি এন এর ভ্যালু। তাহলে ওই যে ফার্স্ট কোশ্চেনটা ছিল সেটা সেল রিয়াকশন, এবার তুই লেখ ওখান থেকে এন এর ভ্যালু বার কর। কী করেছি এটা এই কোশ্চেনটা? ইউনিট কী হবে? ইউনিট প্রসেস তো ঠিকই আছে আশা করছি। আচ্ছা কথা বলতে লাগছে কেন বলতে, এর জন্য ই0 সেলের ভ্যালু কত এসেছিল, চলো আমি বসাবো। ই0 সেলের ভ্যালু কত এসছে ওখানে, কত? -0.55 ভোল্ট। ভোল্ট, খুব ভালো কথা। এন এর ভ্যালু বার করতে হচ্ছে, কীভাবে বার করবো এন এর ভ্যালু, কীভাবে বার করবো এন এর ভ্যালু, কীভাবে বার করবো এন এর ভ্যালু? সেল রিয়াকশান থেকে আমি বার করতে পারবো এন এর ভ্যালু। তো সেল রিয়াকশান কীভাবে লিখবো? কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা কী ছিল? নিকেল, নিকেল +2 আর নিকেল হচ্ছে, আমি এখানে জাস্ট ছোট্ট করে লিখছি, তুই দেখ এদিকে পারবি করতে। নিকেল হচ্ছে নিকেল +2, তাহলে এখানে যাবে দুখানা ইলেকট্রন, এটা হচ্ছে আমার সেল রিয়াকশানের অক্সিডেশন রিয়াকশান, পুরোটা আমি লিখছি না এখন। সেকেন্ডটা আমার কী ছিল, রিডাকশানটা কী ছিল? এজি প্লাস থেকে এজি, তাহলে এজি প্লাস থেকে এজি, তাহলে এখানে যাবে একখানা ইলেকট্রন, স্বাভাবিকভাবেই দুটোকে অ্যাড করলে দেখ আমার কোনোদিন ইলেকট্রন কাটবে না, তাহলে এটাকে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, তখন আমার এটা হচ্ছে 2 ইলেকট্রন, তাহলে 2 ইলেকট্রন, তাহলে এন এর ভ্যালু হচ্ছে আমার 2, তাহলে আমি এন এর ভ্যালু 2 হলো কীভাবে বুঝতে পেরেছি, সেল রিয়াকশান লিখতে গেলে আমি পেয়ে যাবো হচ্ছে এন এর ভ্যালু 2, তাহলে সেল রিয়াকশান লিখে আমি ওখান থেকে এন এর ভ্যালু 2 বার করলাম, খুব ভালো কথা। আচ্ছা এইবার আমি এফ কী বসাবো এফ এর জায়গায়? আদৌ কি ওটা ফ্যারাডেতে রাখবো, মানে 1 ফ্যারাডে রেখে করবো, নাকি ওখানে 96,500 কুলম বসাবো? এইবারে প্রশ্ন হচ্ছে ভোল্ট ইন্টু কুলম কী হয় বলতো? ভোল্ট ইন্টু কুলম বিকজ টু, এটার ইউনিটটা কী হয়? ভোল্ট ইন্টু কুলম বিকজ টু, র্যান্ডমলি বলিস না ভাই, র্যান্ডমলি বললে নিজেরই লজ্জা লাগছে তোর। এক্স্যাক্টলি জুল, জুল ইকোয়াস্ট হচ্ছে আমার কুলম ইন্টু ভোল্ট, জুল ইকোয়াস্ট হচ্ছে আমার কুলম ইন্টু ভোল্ট। তার মানে কথা বলিস না, ওয়ার্ক ডানের ইউনিট কী হয়? জুল হয়, তুই ছোটোবেলায় শুনেছিস ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে আমার জুল। তার মানে ফ্যারাড জায়গায় কত বসাবো? 96,500 কুলম, তাহলে কুলম ইন্টু ভোল্ট আমার হয়ে যাবে জুল, আর যেটা আসছে যা অ্যান্সার
মাইনাস যা অ্যান্সার আসছে তাই এত জুল। বুঝতে পারছিস? যা অ্যান্সার আসবে অত গুণফোন আমি করতে পারছি না, তুই করবি। যা অ্যান্সার আসছে তাই ইউনিট হবে হচ্ছে আমার জুলে, সোজা কথা। এই হচ্ছে আমার টার্গেট ছিল বোঝানো। তাহলে বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেল। তাহলে আমি ইলেকট্রিক্যাল ওয়ার্কটা যদি কোশ্চেনে দেয় আমি বার করতে পারবো। আমার মেন টার্গেট এটা নয়, আমার মেন টার্গেট হচ্ছে ডেল জি। তাহলে চল ফিরে যাই এই অঙ্কটাতে। তাহলে ডেল জি ইকোয়াস টু আমার কী হচ্ছে চল দেখা যাক। অর ডেল জি ইকোয়াস টু কী হচ্ছে, ভালো করে তাকায় দিকে। এই অঙ্ক ভুলে যা, হয়ে গেছে যা, এখানে আয়। তাহলে ডেল জি ইকোয়াস টু আমার কী হচ্ছে ভাই, আমি পুরোটা স্ট্যান্ডার্ডে করছিলাম, তাহলে এগুলো আমার ডেল জি জিরো হয়ে যাবে স্বাভাবিকভাবেই। তাহলে ডেল জি জিরো ইকোয়াস টু কী হবে বলতো, মাইনাস, আর ওয়ার্ক ডান ইলেকট্রিক্যাল আমার কী আছে, এনএফ ইন্টু ই জিরো সেল। এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট ফর্মুলা, এইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আসে, আগেরটা সাধারণত তোকে দেয় না। ডেল জি জিরো ইকোয়াস টু আমার কী হলো, মাইনাস এনএফ ইন্টু ই জিরো ইন্টু সেল। এইটা ভালো করে বক্স রাখ, এইটা আমি মনে রাখবো। ডেল জি জিরো ইকোয়াস টু মাইনাস এনএফ ই জিরো সেল, ডেল জি জিরো ইকোয়াস টু মাইনাস এনএফ ইন্টু ই জিরো সেল। ঠিক আছে, ওয়ার্ক ডান আমার তোর ওটা মনে রেখেছি, মুছে দিচ্ছি। ডেল জি জিরো ইকোয়াস টু কী হলো আমার, মাইনাস এনএফ ইন্টু ই জিরো সেল। বোঝা গেছে? এটা লিখে রেখেছিস? ক্লিয়ার সবার? বোঝা গেল? খুব ভালো কথা। এইবারে তোকে পরীক্ষাতে যে কোনো কোশ্চেনে দিতে পারে হচ্ছে, ফার্স্ট অফ অল দেবে কি বলতো, কোনো একটা সেলের গিভস ফ্রি এনার্জি চেঞ্জের ভ্যালু ক্যালকুলেট কিন্তু তোকে করতে দেবে। যে কোনো সেলের গিভস ফ্রি এনার্জি চেঞ্জের ভ্যালু ক্যালকুলেট কীভাবে করবো, ডেল জি জিরো বার করবো কীভাবে, এই যে যেভাবে এতক্ষণ করলাম না ভাই, তুই তো ওয়ার্ক ডান বার করলি, তার আগে মাইনাস বসে যাবে জাস্ট। এই সেম কোশ্চেনটাতেই তোকে যদি বলতো ক্যালকুলেট ভ্যালু অফ গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, আমি কী করতাম, এই ফর্মুলাটা ইউজ করতাম, মাইনাস এন এফ ই জিরো সেল। এন এর ভ্যালু এই মাত্র ক্যালকুলেট করেছি, এফ এর ভ্যালু বসাবো 96,500, ই জিরো সেলের ভ্যালু আমি ভোল্টে ক্যালকুলেট করেছিলাম, মাল্টিপ্লাই করলে ইউনিট কিসে আসবে, জুলেই আসবে, ডেল জি জিরোর ভ্যালু আমার জুলেই আসবে। বুঝেছিস? আচ্ছা এইবারে বল, স্পন্টেনিয়াস হতে হলে ডেল জি জিরোকে আমার কী হতে হবে, নেগেটিভ, পজিটিভ না জিরো? নেগেটিভ। খুব ভালো কথা। তাহলে চল আমি যদি ভাবি এটা স্পন্টেনিয়াসের যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে ডেল জি জিরো আমার হবে হচ্ছে নেগেটিভ। আচ্ছা তুই আমাকে বল, এন এর ভ্যালু কী হয়, পজিটিভ, নেগেটিভ না জিরো? এন এর ভ্যালু হচ্ছে অলওয়েজ পজিটিভ, তাই তো? এন এর ভ্যালু পজিটিভ, তাহলে এন হচ্ছে আমার পজিটিভ। এফ এর ভ্যালু পজিটিভ, নেগেটিভ না জিরো? অবভিয়াসলি পজিটিভ, 96,500 গুলাম, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ। আচ্ছা তাহলে বল, ডেল জি জিরোকে জিরো হতে হলে, সরি ডেল জি জিরোকে নেগেটিভ হতে হলে ই জিরো সেলের ভ্যালুটা তাহলে কী হতে হবে, পজিটিভ। কেন পজিটিভ? তার কারণ সামনে একটা মাইনাস আছে, তাহলে ই জিরো সেল হতে হবে হচ্ছে আমার পজিটিভ। তার মানে দেখ, স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন আমার কী কী বলতো, স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন হচ্ছে দেখ আমার, ডেল জি জিরো লেস দেন জিরো, অ্যাজ ওয়েল অ্যাজ ডেল ই জিরো, সরি ই জিরো সেলও আমার গ্রেটার দেন জিরো। তাহলে এটাকে বক্স করে রাখ। তাহলে স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন আমার কি, ডেল জি জিরো লেস দেন জিরো, আবার ই জিরো সেলও গ্রেটার দেন জিরো। এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি এটা স্ট্যান্ডার্ড ছিল। যদি যেমন র্যান্ডম কন্ডিশন বলে, তাহলে আমার ফর্মুলাটা কী হবে বলতো, ডেল জি লেস দেন জিরো আর ই সেল গ্রেটার দেন জিরো। বুঝতে পেরেছিস? যদি আমার স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন স্ট্যান্ডার্ড ছাড়া যে কোনো কন্ডিশন বলে, তাহলে আমার কী হয়ে যায় তখন, এটা ডেল জি লেস দেন জিরো, ই সেল গ্রেটার দেন জিরো। সিমিলারলি তখন এটা কী হয়ে যাবে, ডেল জি ইকোয়াস টু মাইনাস এন এফ ই সেল হয়ে যাবে। ই সেল কীভাবে ক্যালকুলেট করবো সেটা পরের ক্লাসে দেখবো, বুঝেছিস? তাহলে এটা লিখে রেখেছিস, ই সেল গ্রেটার দেন, সরি ই জিরো সেল গ্রেটার দেন জিরো, স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন। তাহলে তোকে পরীক্ষাতে এমসিকিউতে কোশ্চেন করতে পারে ওইরকম একটা সেল রিয়াকশান দিয়ে, আর ওই ধর ই জিরো সেলের দুখানা ভ্যালু দিয়ে দিয়েছিল, দিয়ে বলবে ওটা আমার স্পন্টেনিয়াস হবে না নন স্পন্টেনিয়াস হবে। তাহলে চল ফার্স্ট অঙ্কটা যেটা করেছিলাম, ফার্স্ট অঙ্কটা বার কর, যেখানে তুই ই জিরো সেলের ভ্যালু ক্যালকুলেট করেছিলি। হ্যাঁ ওখানে ই জিরো সেলের ভ্যালু কত এসেছিল, -0. তাহলে ওটা স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস? নন স্পন্টেনিয়াস। সেকেন্ড হচ্ছে পরের অঙ্কটাতে কত এসেছিল ই জিরো সেলের ভ্যালু, 1.1. তাহলে ওটা কী ছিল, স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস? স্পন্টেনিয়াস। কীভাবে বুঝছি, ই জিরো সেল গ্রেটার দেন জিরো দেখে। থার্ড অঙ্কটাতে কত এসেছিল, 0. তার মানে ওটা আমার কী হলো বলতো, ওটাও স্পন্টেনিয়াস। বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে কিন্তু তোর পরীক্ষাতে অঙ্ক দেবে উইথ রেসপেক্ট টু এদের ভ্যালু। ঠিক আছে, বোঝা গেছে? চল তাহলে একটা অঙ্ক করি, লেখ ফার্স্ট কোশ্চেন লেখ। তুই করবি ফাইন্ড স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি, ফাইন্ড স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ, ফাইন্ড স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ find standard free energy change and feasibility of the following cell, and feasibility 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 of the following cell। সেলটা কি দেওয়া আছে, সেলটা দেওয়া লেখ,
জেডএন স্ল্যাশ জেডএন প্লাস টু ব্র্যাকেটে 1 মোলার, তারপর সল্ট ব্রিজ, তারপরে কপার প্লাস টু ব্র্যাকেটে 1 মোলার, তারপর সিঙ্গেল দাগ কপার। মানে কি বলতো, জেডএন স্ল্যাশ জেডএন প্লাস টু, মানে আমি সিঙ্গেল দাগটার কথাই বলেছিলাম। ঠিক আছে, আর কি কি ডেটা দেওয়া আছে লেখ। গিভেন E0 ZN প্লাস টু স্ল্যাশ জেডএন, E0 ZN প্লাস টু স্ল্যাশ জেডএন ইকুয়ালস টু মাইনাস 0.76 ভোল্ট, and E0 copper plus 2 slash copper, E0 copper plus 2 slash copper equals to 0.34 volt, equals to 0.34 volt. তোকে ফার্স্টে কি বার করতে হবে, স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ মানে ডেল জি জিরোর ভ্যালু। আর সেকেন্ডে বার করতে হবে কি, ফিজিবিলিটি। ফিজিবিলিটি মানে হচ্ছে স্পন্টেনিয়াস হবে না নন স্পন্টেনিয়াস হবে। ঠিক আছে, বার কর। জুল, করতে থাক করতে থাক, স্পন্টেনিয়াসে থেমে যাস না। তারপর বার কর ডেল জিরোর ভ্যালু কত হবে। কত আছে, 212.3 কিলো জুল। আচ্ছা কীভাবে করবো দেখা যাক। আমাকে বার করতে হবে হচ্ছে ডেল জি জিরোর ভ্যালু। তো ডেল জি জিরো ইকোয়াস টু কি হবে, মাইনাস এন এফ ই জিরো সেল। খুব ভালো কথা। এন এর ভ্যালু বার করবো কোথা থেকে, সেল রিয়াকশান থেকে। এফ ইকোয়াস টু বসাবো 96,500 কুলম। ই জিরো সেল বার করবো কীভাবে, চল বার করি। ই জিরো সেল কীভাবে বার করবো, ই জিরো আর এইচ এস মাইনাস ই জিরো এল এইচ এস। আর এইচ এস এল এইচ এস করতে গেলে আমাকে কী করতে হবে, দেওয়া আছে কি আমাকে এখানে, ই জিরো দেওয়াই আছে কপার প্লাস টু স্ল্যাশ কপার, তাই তো। ডান দিকেরটা হচ্ছে কপার প্লাস টু স্ল্যাশ কপার মাইনাস ই জিরো এল এইচ এস। এল এইচ এসটা আমার কী দেওয়া আছে, জেডএন স্ল্যাশ জেডএন প্লাস টু, তাই তো। ওটাকে আমাকে ডিডাকশানের টার্মে সরিয়ে দিতে হবে। তাহলে কীভাবে হবে, জেডএন প্লাস টু স্ল্যাশ জেডএন ভ্যালু কত দেওয়া আছে, কপার প্লাস টু কপারের 0.34 মাইনাস জেডএন প্লাস টু জেডএনের ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ ভাই দেওয়া আছে, তাই তো দেওয়া আছে। জেডএন প্লাস টু জেডএন তো দেওয়া আছে, মাইনাস 0.76। তার মানে কত হচ্ছে 1.1 ভোল্ট, 1.1 ভোল্ট। তাহলে ইজিরো সেলের ভ্যালু পেয়ে গেছি। এন এর ভ্যালু কত, দেখ দেখে বুঝতে পারছি না, এটা 2 হবে। দেখ কপার প্লাস টু কপার, জেডএন প্লাস টু জেডএন 2 হবে এন এর ভ্যালু। যাই হোক শর্টে করছি, পরীক্ষায় দিলে তুই সাধারণত কাটে না আর এন এর ভ্যালু তুই বার করতে ওইভাবে। ঠিক আছে, তাহলে মাইনাস এন এর ভ্যালু বসালাম 2, এফ এর ভ্যালু বসালাম কত 96,500 কুলম। ইজিরো সেলের ভ্যালু বসাচ্ছি কত ভাই, 1.1 ভোল্ট। যোগ বিয়োগ গুণভাগ কর, কত আসছে 2.2 ইন্টু 96,500, তাই তো। কত আসছে 21230 এত জুল। ঠিক আছে, খুব ভালো কথা, এত এসছে, আসুক। আচ্ছা এটা এসছে, আসবে। কিলো জুলে লিখি মাইনাস 212.3 কিলো জুল, বুঝতে পেরেছিস তো। তাহলে এই হচ্ছে আমার ডেল জি জিরোর ভ্যালু। আচ্ছা এইবার দেখ কোশ্চেনের মধ্যে একটা চালাকি করা টেকনিক আছে। তুই কী বলেছে, কী বলেছিল বলতো, কোশ্চেনটা কী বলেছিল, ফিজিবিলিটি কী হবে। আচ্ছা ফিজিবিলিটি কী হবে, স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস তো হবেই, স্পন্টেনিয়াস তো হবেই, বোঝা গেছে। এটা স্পন্টেনিয়াস কারণ ডেল জি জিরোর ভ্যালু লেস দ্যান 0। আচ্ছা কোশ্চেনটা কী বলেছিল, কি স্টার্ট করেছিল কি কোশ্চেনটা, কী বলে, ফাইন্ড স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি নাকি চেঞ্জ, স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ, তাই তো। তার মানে তুই অ্যান্সার সিম্পলি কোনো তোকে কথাই লিখতে হবে না, তুই জাস্ট সিম্পলি লিখে দিবি দেয়ারফর ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস 212.3 কিলো জুল। ওইসব কোনো কথাই লিখতে হবে না। দেয়ারফর চেঞ্জ ইন ফ্রি এনার্জি চেঞ্জ, তুই জাস্ট এরকম সিম্পলি লিখবি দেয়ারফর ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস 212.3 কিলো জুল, বা ওসব লিখতে হবে না, তুই এর পাশে এএনএস লিখে দিবি অ্যান্সার, বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে চল আজকে এত অবধি। সোমবার পরীক্ষা আছে, পরীক্ষার সিলেবাস ভালো করে জানিস।
তাহলে সোমবারের পরীক্ষায় দেখা হচ্ছে। পরীক্ষার সিলেবাস কী আছে, কেমিক্যাল কাইনেটিক্স পুরো ডি&ডে ব্লক। আচ্ছা ডি&ডে ব্লক আজকে কিন্তু আমি পাঠিয়েছি, এবং যেগুলো পাঠিয়েছি সেগুলো তোর বোঝার মতনই, ঠিক আছে? যদি না বুঝতে পারিস আমাকে জিজ্ঞেস করতে পারিস, পরের পরীক্ষার আগে বুঝিয়ে দেবো, যেটুকু পার্ট বোঝানোর মতন আছে স্বাভাবিকভাবে। ল্যান্থানাইট কন্ট্রাকশন কথা বলিস না, ল্যান্থানাইট কন্ট্রাকশন ক্লাস 11-এ পিরিয়ড টেবিল চ্যাপ্টারে কিন্তু পড়েছিলাম ল্যান্থানাইট কন্ট্রাকশন, ঠিক আছে? আর জিরকোনিয়াম আর হ্যাফনিয়ামের একটা কোশ্চেন দেওয়া আছে। জিরকোনিয়াম মানে হচ্ছে ক্যাপিটাল জেড আর, হ্যাফনিয়াম মানে হচ্ছে ক্যাপিটাল এইচ স্মল এফ। বাড়িতে যখন পিরিয়ড টেবিলটা নিয়ে সরি ডি&ডে ব্লকের কোশ্চেনগুলো নিয়ে বসবি, সিম্পলি তুই আইদার গুগলে পিরিয়ড টেবিল ডাউনলোড করে দেখতে পারিস পাশে খুলে রেখে যে কোনগুলোর কথা বলা হচ্ছে, বা তুই যে কোনো বই খুলে পিরিয়ড টেবিল নিয়ে বসবি। কিন্তু আমি কিন্তু পরের সোমবারের পরীক্ষাতে দেবো ডি&ডে ব্লক থেকে কোশ্চেন। K2C আর 207 থাকবে ওর সাথে স্বাভাবিকভাবেই, ঠিক আছে? KMNO4 এখনও পাঠায়নি, কারণ যদি K2C আর 207 হজম কর তারপরে KMNO4 দিচ্ছি, ঠিক আছে তোকে? আচ্ছা ডি&ডে ব্লক বেসিক্যালি কোনগুলো তোকে একবার জাস্ট বলে দিচ্ছি। ডি&ডে ব্লক হচ্ছে তোর আমার এই ভাই নীল থেকে শুরু করে, মানে গ্রুপ নাম্বার 3 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 12, এখানে যারা যারা আছে সবাই হচ্ছে আমার ডি&ডে ব্লকের পার্ট। এখন তোকে আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো তোর ক্লাস 11-এর কনসেপ্ট দিয়েই হয়ে যাবে। তো সেগুলো তোকে মুখস্থ করা শুরু করে দিতে হবে। ভ্যারিয়েবল ভ্যালেন্সি কেন শো করে, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট কেন শো করে, এগুলো তোকে কিন্তু বাড়িতে গিয়ে দেখতে হবে, পড়তে হবে, ঠিক আছে? সিম্পলি। আর নইলে আমি ডি&ডে ব্লকের বোঝানোর পার্টও বছরের শেষে গিয়ে বোঝাবো, এখন মুখস্থ করার পার্ট চলবে। আর বোঝানোর পার্ট কিছু হয়তো আছে কালার টালারগুলো, সেগুলো যতদিন না কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়ছি হবে না, ডিডি ট্রানজিশন ওই পার্টগুলো, ঠিক আছে? তাহলে চল আজকে এত অবধি, দেখা হচ্ছে সোমবার। দেখা যাক, বলে দেবো।